এই স্বাধীনতা দিবস হলো আমাদের পরিচয়। এই স্বাধীনতা ছিল বাঙালি বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন। দুঃখের বিষয় হলো আজকে দাঁড়িয়ে যখন দেখি স্বাধীনতার যুদ্ধ নিয়ে একটি অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই স্বাধীনতার যুদ্ধ নিয়ে নানান রকমের সমালোচনা করে। আমি কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই যে স্বাধীন দেশটা আমরা করলাম, যে মানচিত্রটা আমরা আনলাম, যে পতাকাকে আমরা আনলাম, যে পতাকার তলে যে মাটিতে দাঁড়িয়ে যে শিক্ষিত হয়েছে, তারা যখন আমাদের টেলিভিশনগুলোতে টকশোতে যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করে, তারা ভুলে যান যে মুক্তিযুদ্ধ হলো তাদের অস্তিত্ব, তাদের নাগরিকত্ব। সেই নাগরিকত্বকে চ্যালেঞ্জ করে। এবং আমি অনেককে দেখেছি বড় বড় ব্যারিস্টার, তারা মুক্তিযুদ্ধকে না নানান রকম ক্যারিকেচার করে। আসলে একজন মুক্তিযোদ্ধা হিসাবে ভীষণ মনের ভিতরে ভীষণ রাগ লাগে। যদি বয়স থাকতো তাহলে হয়তো তখনই রাস্তায় নামতো। কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। বাংলাদেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আত্মার দাবি, তার নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য। যারা এই ধরনের সমালোচনা করে, আমি মনে করি তারা বাংলাদেশে বিশ্বাস করে এবং তারা কোনোদিনও বাংলাদেশে বিশ্বাস করবে না। তাদেরকে মানতে হবে এদেশে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এদেশে লাখো মানুষ রক্ত দিয়েছে। আজকে যারা এখানে বসে আছে আল্লাহর অসীম কৃপা জীবন নিয়ে বেঁচে এসেছে। হে মহাবীর, এই যুদ্ধক্ষেত্রে আমি তোমাকে পূর্বক বলছি, সমস্ত বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করব। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ সন্তান সংবর্ধনা অনুষ্ঠানে। আমরা প্রথমেই আপনাদের কাছে যদি কেউ আমাকে স্মরণ করে, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, এটা আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু একটা কথা আছে, Hey,